হরি ওম তৎসৎ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে কর্মযোগ নিয়ে আলোচনা করব। কর্মযোগের শুরুতেই আমরা কর্মযোগের বিষয়বস্তু নিয়ে প্রথমে সংক্ষিপ্তভাবে জানাব। আসলে কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন? কর্মযোগে আমরা যা দেখছি, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন যে কর্মযোগ আর জ্ঞানযোগ এই দুয়ের মধ্যে শ্রেষ্ঠ কোনটা। তারপর ভগবান কর্মযোগ জ্ঞানযোগ উভয়কে ভিন্ন ভিন্নভাবে বললেন, তাদেরকে তুলনামূলকভাবে বুঝালেন এবং মানুষ তার স্বভাব অনুযায়ী কেউ কর্মযোগী হবে, কেউ জ্ঞানযোগী হবে। পরিশেষে অর্জুন আরেকটু ভালো প্রশ্ন করলেন যে বর্তমান সমাজের দিকে যদি তাকানো যায়, তাহলে যেটা আমরা দেখি যে মানুষ না কর্মযোগী না জ্ঞানযোগী, সবাই অসংযত চিত্তে ইন্দ্রিয় সেবা পরায়ণ হয়ে এই জগতে লোভে কামনা বাসনায় জীবনযাপন করছে। এখান থেকে মুক্তির উপায় কি? এই হলো কর্মযোগের আলোচ্য বিষয়। তা আমরা কর্মযোগের শুরুতে প্রথমে কর্মযোগের আমরা প্রথম শ্লোকটি আলোচনা করছি, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। যায়সি চেত কর্মণঃ তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিং মোহয়সি ইব মে তৎ একং বদ নিশ্চিত্ত ইয়ানসেয় অহং আপুনুয়াম। ভগবানকে তার প্রিয় সখা অর্জুন বললেন, হে মাধব, দ্বিতীয় অধ্যায়ে তুমি যা বললে সে সব জ্ঞানযোগের কথা বললে, বেশ সুন্দর। আবার কর্মের কথাও তুমি বলছো। তুমি আসলে আমাকে খুলে বলো তো, কোনটি শ্রেষ্ঠ, কর্মযোগী শ্রেষ্ঠ না জ্ঞানযোগী শ্রেষ্ঠ? তুমি দ্বিতীয় অধ্যায়ে যা বললে তাতে মনে হলো যে জ্ঞানযোগী শ্রেষ্ঠ, সুতরাং সেই জ্ঞানের কর্ম বাদ দিয়ে তুমি যুদ্ধের মতো ঘোর অপরাধমূলক কর্মে তুমি কেন আমাকে নিয়োজিত করছো? আমি আসলে বুঝতে পারছি না, তুমি গুরু, তুমি আমাকে পথ দেখাও। আমি আসলে কর্মযোগী হব না জ্ঞানযোগী হব, না কোনটা শ্রেষ্ঠ, না কি করব? আমি তোমার এই মিশ্রিত বাক্যের মধ্যে নিজেকে আর পথ খুঁজে পাচ্ছি না। ভগবান বললেন, হে অর্জুন, সৃষ্টি থেকেই দুটি পথ। দেখুন, আমরা প্রায় বলি যত মত তত পথ। গীতায় পরিষ্কার করলেন ভগবান, পথ দুটি, একটি কর্মযোগ, একটি জ্ঞানযোগ। কর্মযোগ আর জ্ঞানযোগ এই দুই যোগে আমরা সাধনা করতে পারি। সুতরাং এই দুটি যোগের মধ্যে আমরা যে কোনো আমাদের স্বভাব অনুযায়ী যে যোগ আমাদের জন্য উপযুক্ত সেটি আমরা গ্রহণ করব। কিন্তু জ্ঞানযোগকে কর্মযোগ থেকে আলাদা করার জন্য ভুলবশতে যাতে আমরা মনে না করি যে কর্ম না করলেই বুঝি জ্ঞানযোগী হওয়া যায়, অর্থাৎ কর্ম না করলেই জ্ঞানী নয়। হে অর্জুন, কর্ম তোমাকে করতেই হবে। মানুষ তার স্বভাববশতই, ইন্দ্রিয়র স্বভাববশতই, যেমন চোখের কর্ম দেখা ও দেখবেই, কানের কর্ম শোনা শুনবে, তুমি তাকে রোধ করতে পারো না। তাই ইন্দ্রিয়ের স্বভাববশত ইন্দ্রিয় কর্ম করবে, আর জীবন বাঁচাতে তো কর্ম করতেই হবে। সুতরাং কর্মহীন কখনো জীবন হতে পারে না। তবে হ্যাঁ, সেই কর্ম করছো কিভাবে তার দিকে নজর রাখা দরকার।
যদি ভিতরে লোভ লালসা রেখে উপরে তুমি সৎ ত্যাগীর ভান করো, অর্থাৎ ভিতরে লোভ রেখে উপরে সংযতর ভাব দেখাও, এটা ঠিক না, এটা তোমার চোরের লক্ষণ। আমরা প্রায় এইরকম দেখি, এখানে ওখানে যখন যাই তখন কি করি, তখন বেশ নিজেকে শান্ত শিষ্ট সভ্য ভদ্রের মতো সুন্দর করে রাখি। যেই সুযোগ পাই তখন আমাদের চরিত্র ফুটে বের হয়। তাহলে কি আমি প্রকৃতপক্ষে সভ্য হলাম, সংযত হলাম? তা না করে বরঞ্চ অন্তর থেকে সমস্ত জ্ঞানেন্দ্রিয়কে সংযত করে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করবার জন্য যা কিছু প্রয়োজন সেই কর্ম করাই, সেটাই উৎকৃষ্ট। ভগবান তেমনিভাবেই কর্ম করতে বললেন, হে অর্জুন, সমস্ত ইন্দ্রিয়কে তুমি অন্তর থেকে সংযত করে জীবন যাপনের জন্য তুমি কর্ম করে যাও, সেই কর্মই শ্রেষ্ঠ কর্ম। সুতরাং কর্মহীন হলেই কর্মের ঊর্ধ্বে ওঠা যায় না। মানুষ তার স্বভাববশত জীবনের প্রয়োজনে কর্ম করবে, তবে হ্যাঁ, ইন্দ্রিয়কে সংযত করে আমরা কর্ম করব। এক্ষেত্রে আরেকটি বিষয় বোঝা খুবই প্রয়োজন। আসলে কর্মযোগ বলতে কি বুঝাতে চাচ্ছেন? কর্মযোগের অভ্যন্তরের বিষয়টা কি? কর্মযোগের মূল দর্শনটা কি? কর্মযোগের মূল দর্শন হলো এই বিশ্বব্যাপী সবাইকে ঈশ্বরীয় মূর্তিতে দেখা, ঈশ্বরীয় রূপে দেখা। বিশ্বরূপ ঈশ্বরের রূপ। তাই এই বিশ্বের সমগ্র প্রাণীর কল্যাণ করা, তাদের সেবা করাই মানে ঈশ্বরের সেবা করা। মোদ্দা কথা, এই বিশ্বরূপী পরমাত্মার সেবার নামই হলো কর্মযোগ। অর্থাৎ এই পৃথিবীতে যত কিছু আছে সৃষ্টির, মানুষজন, পশু পাখি, কীট পতঙ্গ, সবাইকে ঈশ্বরীয় দৃষ্টিতে দেখে তাদের সেবা করা উৎকৃষ্ট। তাই বললেন, যেহেতু এটা ঈশ্বরের সেবা করা, তাই এই কর্ম আর সাধারণ কর্ম থাকে না, এটা ঈশ্বরীয় কর্ম হয়ে যায়। অর্থাৎ কর্মযোগ ঈশ্বরীয় যজ্ঞে পরিণত হয় যদি প্রকৃতপক্ষ কর্মযোগের মতো কর্ম করা যায়। কেমন করে আমরা বোঝার চেষ্টা করি? আমরা যদি মনে করি এই জগতে সব ঈশ্বরীয় রূপ, তাহলে আমরা যখন ফসল ফলাচ্ছি, সেগুলো রান্না করছি, সেবা করছি, এ যা কিছু হচ্ছে সব ঈশ্বরীয় মূর্তিই করছে, ঈশ্বরীয় সত্তাই করছেন। এখানে বোঝার জন্য, আরও সংক্ষিপ্ত বোঝানোর জন্য ভগবান একটি সার্কেল, একটা চক্র দিয়ে বুঝালেন। কেমন চক্র? বাস্তব সেই চক্রটা ভগবান বললেন, হে অর্জুন, এই জীবের সৃষ্টি হচ্ছে কিভাবে? পিতামাতার থেকে, রসে আর বীর্যে। সেগুলো কোত্থেকে আসছে? খাদ্য থেকে। খাদ্য কোত্থেকে আসে? ফসল থেকে। ফসল কিভাবে ফলে? বৃষ্টি, বায়ু, তারপর সূর্য, চন্দ্র, সব কিছু থেকে। এগুলো প্রকৃতি চলছে। তো এই বৃষ্টি কোত্থেকে আসে? মেঘ থেকে আসে। মেঘ কোত্থেকে আসে? ধোঁয়া থেকে আসে, মেঘের সৃষ্টি হয়। ধোঁয়া কোত্থেকে আসে? যজ্ঞ থেকে আসে। আর যজ্ঞ কিভাবে হয়? বেদের বিধি অনুযায়ী বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা হবন করার ফলেই ধোঁয়ার সৃষ্টি হয়। সেই ধোঁয়া থেকে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে ফসল, ফসল থেকে পিতামাতা সেগুলো সেবন করে রজবীর্যের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয়। প্রশ্ন হতে পারে, এখন তার আগের মতো যজ্ঞ নেই, তাহলে কি এখনো বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে, আজ পরিবেশ দূষিত। কারণ বৈদিক যজ্ঞ যেভাবে করা হতো, তাতে যে সকল দ্রব্য মিশানো হতো, যে সকল শ্রমিক দেওয়া হতো, কাষ্ঠ, তার মধ্যে কর্পূর, ধূপ, সেগুলোতে পরিবেশটা আরও সুন্দর হতো এবং এই ধোঁয়াটা মেঘের সৃষ্টি করত। আর বর্তমান ইন্ডাস্ট্রির যে ধোঁয়া, এ তো বিষাক্ত। ও মেঘ তো তৈরি করা দূরের কথা, আকাশকে ছিদ্র করে গোটা পরিবেশকে আমরা ধ্বংস করছি।
তাই বৈদিক যুগের সেই যজ্ঞ অনুযায়ী যদি আজও সমস্ত পৃথিবী চলতো, আমাদের পরিবেশ এত দূষিত হতো না। আপনি যদি কিছুদিন হিমালয়ে থেকে থাকেন আর বর্তমান যে শহরে আপনি আছেন সেইখানে যদি থেকে থাকেন, আপনি বুঝবেন যে সেই বৃক্ষলতা পাতায় আচ্ছাদিত সুন্দর পরিবেশ কত সুন্দর, আর আমাদের ইন্ডাস্ট্রির ধোঁয়া, তার টক্সিক যে বর্জ্যগুলো, সেগুলো আমাদের পরিবেশকে কিভাবে দূষিত করছে। সুতরাং এগুলোর মাধ্যমে শস্য উৎপন্ন হয়, অর্থাৎ প্রকৃতির অনুদানে, প্রকৃতির সহযোগিতায় কিছু হয়। আমরা কিছু সৃষ্টি করতে পারি না। আমরা কর্ম করি মানে প্রকৃতি যা উৎপন্ন করে সেই র ম্যাটেরিয়ালসের রূপান্তর ঘটায় মাত্র। তাহলে ভগবান এখানে বললেন, তুমি ফসল ফলাচ্ছ, সেই ফসলে মেঘের অবদান আছে, সূর্যের অবদান আছে, চন্দ্রের অবদান আছে। সুতরাং এইগুলো এক একটা দেবতা। তাই যেহেতু এরা তোমাদেরকে এই ফসল ফলাতে অবদান রাখছে, তাই তাদের উদ্দেশ্যেও তুমি যজ্ঞ করো, তাদের জন্য তুমি সমর্পণ করো, তাদের যজ্ঞ অবশিষ্ট যজ্ঞের বিষয় তাদেরকে দান করো, আর অবশিষ্টটা তোমার জন্য থাকবে। সূর্য দেবতাকে তুমি তার হবন অর্থাৎ যজ্ঞেও ভাগ দাও। কেমন করে? পরিবেশটাকে শুদ্ধ রাখি। বায়ুকে আমরা বায়ুর জন্য আমার যা কিছু সৃষ্টি হয়েছে তার একটা অংশ তার জন্য দান করি। কেমন করে? বায়ুকে কি আমি ভাত রান্না করে খাওয়াবো? তা নয়, বায়ুকে যেন আমি পরিষ্কার রাখতে পারি, আমার জলকে যেন পবিত্র রাখতে পারি। এগুলো হলো দেবতাদের পুজো, তাদের উদ্দেশ্য হবন করা, তাদের যজ্ঞ যেটা পাওয়ার যোগ্য তারা অংশীদারি, সেটাকে দান করা। ভগবান বললেন, তাদের অংশ যদি তুমি তাদেরকে দান না করো তাহলে তুমি চোর। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হচ্ছে সবই সেই প্রকৃতি থেকে সৃষ্টি হচ্ছে, ভগবানই সৃষ্টি করছেন। তাহলে ভগবানই কর্ম করছেন, ভগবানই যজ্ঞ করছেন, আমরা সেই যজ্ঞের ফল নিচ্ছি। হ্যাঁ, আর একটা দিক আমরা আলোচনা করতে পারি, এর সাথে যা ঘটছে, আমরা হয়তো বা ধান পাচ্ছি, ঈশ্বর দিচ্ছেন, কিন্তু সেখান থেকে চাল করা, চাল থেকে ভাত করা, ভাত থেকে ভাতটাকে আবার মানুষের সেবার জন্য উপযুক্ত করে মানুষকে পরিবেশন করা, এটুকু কর্ম। এই কর্ম কিভাবে ঈশ্বরীয় যজ্ঞ হচ্ছে? আমরা আগেই বলেছি, যজ্ঞ এই হলো কর্মযজ্ঞ বা কর্মযোগীদের দৃষ্টিভঙ্গি হলো ইহ জগতে সকলকে ঈশ্বরীয় রূপে দর্শন করা। সুতরাং যে রান্না করছেন তিনিও ঈশ্বরের প্রতিমূল রূপ, যার জন্য রান্না করছেন তিনিও ঈশ্বরের প্রতিরূপ। তাই এখানে যা কিছু হচ্ছে সব কিছু ঈশ্বরের জন্য হচ্ছে, কোনো জীবের জন্য নয়, ঈশ্বরের জন্য। ঈশ্বর স্বয়ং ফসল দিচ্ছেন তার বিভিন্ন দৈবী শক্তির দ্বারা, তাই তাদেরকে দেবতা বলা হচ্ছে। সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, বৃষ্টি। আবার সেই ফসল নিয়ে একজন মানুষ যখন রান্না করে অন্য মানুষের সেবা দিচ্ছেন, তখন সেই মানুষটাই ঈশ্বরের রূপ যিনি তৈরি করছেন, যার জন্য করছেন তিনিও ঈশ্বরের রূপ। যদি আমরা এই দৃষ্টিতে দেখি তাহলে আমাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না। আমরা উদাহরণকে আরও পরিষ্কার করার জন্য বলতে পারি যে প্রকৃতির অবদান থেকে আমরা আলু পেলাম, সেখান থেকে যদি এক প্যাকেট চিপস তৈরি করি, যে তৈরি করছে সে মানুষ এবং যার কাছে বিক্রি করা হচ্ছে সেও মানুষ। কিন্তু কর্মযোগীদের দৃষ্টিতে শুধু মানুষ না, এগুলো সব ঈশ্বরের রূপ। সুতরাং যিনি সৃষ্টি করছেন চিপসগুলো তিনিও ঈশ্বরের রূপ, যে গ্রাহক নিচ্ছেন তিনিও ঈশ্বরের রূপ। যদি একজন ফ্যাক্টরির মালিক এই দৃষ্টিতে তার কর্মটাকে সম্পাদন করতে থাকেন, তাহলে সেই ব্যক্তি তার
কোম্পানিতে কর্মরত সেই শ্রমিককেও যেমন ফাঁকি দিবেন না, তার ন্যায্য মূল্য, ন্যায্য মজুরি দিবেন, কারণ তাকে তিনি ঈশ্বরীয় রূপে দেখেন। ঠিক তেমনি তার যে গ্রাহক, যারা এই চিপস নিজের জীবনে উপভোগ করবেন, তাদেরকেও খারাপ মাল দিবেন না, কারণ তাদেরকেও তিনি ঈশ্বরীয় দৃষ্টিতে দেখেন। সুতরাং তখন তার কর্মে কোনো ফাঁকি থাকতে পারে না, তার কর্মেও সুন্দর ও সফল হবে, স্বচ্ছ হবে, কারণ তার সমস্ত কর্ম ঈশ্বরীয় দৃষ্টিতে দেখা। তাই একজন কর্মযোগীর কর্ম তখনই সুন্দর হয় যখন সেটি ঈশ্বরীয় যজ্ঞে পরিণত হয়, এবং কর্মযোগীরা তাই করেন। কর্মযোগীর প্রত্যেকটি কর্মই ঈশ্বরীয় যজ্ঞ। তাই হে অর্জুন, যখন তুমি তোমার কর্মকে ঈশ্বরের সাথে সম্পৃক্ত করে তাকে ঈশ্বরীয় যজ্ঞে তুমি পরিণত করবে, তবেই তোমার কর্ম সফল হবে, তবেই তোমাকে বলা যাবে তুমি একজন কর্মযোগী। আর এই কর্ম, এর মাহাত্ম্য অনেক। সৃষ্টিতেই বলেছিলাম, এই কর্মের দ্বারাই তুমি তোমাদের বিস্তার করতে পারবে, বিকাশ করতে পারবে। এই কর্ম কামধেনুর মতো, কামধেনুর কাছে চাইলে যেমন যা ইচ্ছা তাই পাওয়া যায়, তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও, বৃহৎ হতে চাও, জীবনের সকল কিছু, যা কিছু তুমি আশা করো, আকাঙ্ক্ষা করো, তাকে প্রাপ্ত করতে চাও, তাহলে এই ঈশ্বরীয় যজ্ঞ, এই কর্মযজ্ঞকে তোমাকে কর্ম করতে হবে। এই কর্মযজ্ঞের দ্বারাই তোমাকে চলতে হবে। কর্মই তোমার জীবনের সমস্ত পরিপূর্ণতা লাভ করবে। তাই হে অর্জুন, এসো কর্মযোগের পক্ষে, কর্মযোগী হও। সমস্ত কর্মকে ঈশ্বরীয় কর্ম মনে করে ঈশ্বরের সমর্পিত হয়ে তুমি যুদ্ধ করো। এই যুদ্ধে অবশ্যই আমরা বিজয়ী হব। হরি ওম তৎসৎ।